মাছি, এদেরকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখলে কেমন দেখাবে? আর মাছির চোখ, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ইউনিক, এটাকে যদি মাইক্রোস্কোপের নিচে রেখে 400 গুণ জুম করা যায় তাহলে কেমন দেখাবে? এর সাথে আমাদের মুখের দাঁত, এটা যদি মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তাহলে কেমন দেখাবে? এরকমই আজকের ভিডিওতে আমি আপনাদের মজাদার সমস্ত জিনিসগুলোকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখাবো। আমি গ্যারান্টিতে বলতে পারি, এই সমস্ত জিনিসগুলো মাইক্রোস্কোপে দেখলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। মাইক্রোস্কোপে দেখলে মনে হবে যেন আপনি আলাদা জগতে চলে এসেছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাছির চোখ, মুখ, নাক কেমন হয় এটা তো আমরা সামনে থেকে ভালো করে দেখার সবাই চেষ্টা করেছি, কিন্তু এই মাছিকে যদি মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তাহলে কেমন দেখাবে দেখুন একবার। দেখে মনে হচ্ছে মাছির পুরো বডিতে কাঁটা লাগানো আছে, আর এগুলো খুবই সুচালো। এর মধ্যে সব থেকে বেশি ভয়ানক লাগছে এর চোখ। চোখটাকে আমরা আলাদা করে মাইক্রোস্কোপে রেখে দেখব। মাছির চোখকে যদি মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করা হয় দেখে মনে হবে হাজারো সংখ্যক মৌমাছির চাক। আর মাছির চোখের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো এই মাছির চোখের রং, আর এটা একদম ময়ূরের পেখমের মতন। এবার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, মাছিদের চোখ মানুষের চোখের থেকে এত আলাদা কেন? তো মাছির চোখ অনেকগুলো লেন্সের সমন্বয়ে তৈরি। মাছির চোখের মধ্যে 4 থেকে 5টা লেন্স থাকে, যেখানে মানুষের চোখের মধ্যে শুধুমাত্র একটি বড় লেন্স থাকে। এর সাথে মাছি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পায়, অর্থাৎ প্রতিটা জায়গায় সে ভালো করে দেখতে পারে। জানি একটি ধারালো ছুরি কতটা ডেঞ্জারাস হতে পারে, কোনো জিনিস মুহূর্তের মধ্যে কেটে দেয়। তখন দেখুন একদম এবড়ো খেবড়ো লাগছে। সাধারণত ঘাস আমাদের আশেপাশে সবসময় দেখতে পাওয়া যায়, যেগুলো গবাদি পশু খায়। তার সাথে এর উপর চলাফেরা করতে আমাদের খুব ভয় লাগে। এবার যদি এই ঘাস মাইক্রোস্কোপের সাহায্যে দেখা হয় তাহলে কেমন লাগবে চলুন দেখে নিই। যখনই অল্প করে মাইক্রোস্কোপের সাহায্যে জুম করা হলো তখন ঘাস দেখতে কিছুটা এরকম। এবার মাইক্রোস্কোপের সাহায্যে এর ব্রাইটনেস একটু কমানো হলো, তারপর এটাকে দেখুন, তারপর এটাতে আরো জুম করা হলো। এখানে দেখতে পাওয়া যাচ্ছে ঘাসের পাতার সাইডে সুচালো অনেকগুলো কাঁটা আছে, আর এটা যে কোনো ছোট বাচ্চাদের হাত কেটে যাওয়ার জন্য একদম যথেষ্ট। এবার দেখব মানুষের মাথার চুল। সাধারণত চুল মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে কেমন দেখাবে সেটা তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন, কিন্তু এখন আমি আপনাদের স্ট্রেট করা চুল দেখাবো, যেটা দেখতে একদম আলাদা লাগে। স্ট্রেট করা চুল যখন মাইক্রোস্কোপের সাহায্যে দেখা হয় তখন মনে হয় এটা তো কোনো চুল না, যেন প্যাকেট থেকে বের করা চাউমিনের বান্ডিল। আর কাঁচি দিয়ে কাটার জন্য চুলের আগাগুলো এরকম সুন্দর দেখাচ্ছে। এবার দেখুন চুলের বাইরের সাইড, যেটা ড্যামেজ বলে মনে করা হয়। এবার আছে দই। সাধারণত আমরা দই খেতে খুবই ভালোবাসি। আমরা যদি বাড়িতে দই তৈরি করে খাই তাহলে সেটাকে খুবই হেলদি বলে মনে করি, আর বাজার থেকে কিনে আনা দইকে আমরা খারাপ বলে মনে করি। কিন্তু এই দুটো দইকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখি তাহলে এর পার্থক্য দেখতে পাবো। এখানে এমন কিছু দেখতে পাওয়া গেল যেটা হয়তো আপনি কোনোদিন স্বপ্ন ভাবতে পারবেন না। প্রথমে দোকান থেকে নিয়ে আসা দই মাইক্রোস্কোপের নিচে রাখা হলো, আর এখানে দেখুন কত পরিমাণ ব্যাকটেরিয়া আছে। তখন দেখুন এর মধ্যে ব্যাকটেরিয়ার পরিমাণ দ্বিগুণ। এবার হয়তো আপনি মনে করতে পারেন, তার মানে বাড়ির তৈরিতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি আছে, তাহলে হয়তো খারাপ হবে। কিন্তু বন্ধুরা, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো হলো ভালো ব্যাকটেরিয়া,
এগুলো আমাদের শরীরে গেলে কোনো ক্ষতি হবে না, বরং আরো ভালো হবে। এবার আছে দাঁত। মানুষের দাঁত সাধারণত মানুষের হাড়ের মতনই শক্ত হয়, আর যে দাঁত দেখলে মনে হয় যে এর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, একদম শক্ত পাথরের মতন। কিন্তু যখন এই দাঁত মাইক্রোস্কোপের নিচে রেখে দেখা যায়, তখন কি দেখা যাবে দেখুন। যখন মাইক্রোস্কোপের নিচে দাঁত রেখে জুম করা হলো, তখন দেখা যাচ্ছে এখানে অনেক বেশি পরিমাণ ছোট ছোট ছিদ্র আছে। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্য দিয়ে আমাদের মুখের তৈরি হওয়া ব্যাকটেরিয়াগুলো চলে যায়, আর যার থেকে তৈরি হয় পরবর্তীকালে ক্যাভিটি। এবার আছে টাকা। টাকা তো কাগজ দিয়ে তৈরি, কিন্তু এই কাগজ আলাদা রকম হয়। তো এই টাকাকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে রাখি, তাহলে কেমন লাগবে দেখুন। Music licensing reimagined. এবার সবশেষে আছে গাছের উপর থাকা বহুদিনের পুরাতন শ্যাওলা। এই সমস্ত শ্যাওলা আমরা সাধারণ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।